বেলালের মনিব বেলালের দুই হাত বাঁধলো, দুই পা বাঁধলো, দুই হাত আর দুই পা বেঁধে পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিল। আর ওই ঘোড়াকে আরবের মরুভূমির মধ্যে ছেড়ে দিল, মক্কার মরুভূমির মধ্যে ছেড়ে দিল, উত্তপ্ত গরমের মধ্যে ছেড়ে দিল। পাগলা ঘোড়া দৌড়াইতেছে আর বেলালের শরীরকে মাটির ভিতরে হেসরায়া হেসরায়া টানতেছে। টানতে টানতে পাথরের আঘাতে হযরতে বেলালের শরীর থেকে রক্ত ঝরতেছে। পাষণ্ড মনিবের অন্তর গলে না, বেলালের রক্ত দেখাও তার মায়া লাগে না। হযরত বেলাল বলে আমার শরীর থেকে রক্ত ঝরতেছে। রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে আমি বেহুশ হয়ে গেলাম। আমার মনিব ওই ঘোড়ার পায়ের থেকে আমার বাঁধন খুলে দিল। যখন বাঁধন খুলে দেওয়া হলো, আমি আমার মনিবের দিকে তাকায় বলতেছি, মনিব তুমি আমার উপর যত অত্যাচার করো, নির্যাতন করো, জুলুম করো না কেন, আল্লাহি রব্বাল কাবা, আমি রবের কাবার কসম খেয়া বলি, আমি অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আমি শহীদ হয়ে যাব। এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। মুসলমান, শুধু এখানেই শেষ নয়, লোহার রড গরম করে করে হযরতে বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল মুহাম্মদকে ভুলা যা, তোর আল্লাহকে ভুলা যা। হযরতে বেলাল আসমানের দিকে তাকায় শুধু বলে, আহাদ 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 আহাদ, ইয়া মুহাম্মদ, আল্লাহ রাসূলের নাম নিতেছে। বেলালের মনিব বলে, যদি আরেকবার তুই তোর রবের নাম নেস তাহলে একদম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। হযরত বেলাল বলে, মনিব আমাকে অত্যাচার করতে করতে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে যদি আমাকে আমার লাশ তুমি দাফন করে দাও, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলতে পারবো। বেলাল বলে, আমার মনিব আমার ঘরের দরজায় আসছে সকালবেলা, ঘরের দরজায় নক করে, ইফতাহিল বাব ইয়া গোলাম উখরুজ মিনাল বাইত, এ গোলাম ঘরের দরজা খোলো, ঘর থেকে বের হও। হযরত বেলাল ঘরের দরজা খুলে দিলেন। বেলালের মনিব ঘরে ঢুকা দেখে বেলাল ওই ছাতুগুলো ভালো করে পিষতে পারে নাই, অর্ধেক পিষেছে, অর্ধেক পিষা বাকি রাখছে। বেলালের মনিব বলে, গোলাম তোমাকে তো আমি বলেছিলাম তুমি আমার ছাতুগুলো পিষে দিবা, সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, মেহমানদেরকে খাওয়াতে হবে, কিন্তু তুমি তো আমার কাজ সম্পূর্ণ করতে পারলা না, মেহমানের কাছে আমাকে লজ্জিত করলা। এই কথা বলে বেলালের মনিব বেলালের গালের ভিতরে থাপ্পড় মারা শুরু করলো। বেলাল বলে, মনিব আনা মারিদুন জিদ্দান, আমি ছিলাম অসুস্থ, রাত্রবেলা আমার শরীরে প্রচন্ড জ্বর, এই কারণে আমি আপনার কাজগুলো সম্পন্ন করতে পারি নাই, আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করে দেন। বেলালের মনিব বলে, বেটা তুই আমার গোলাম, আমার মেহমানের সামনে আমাকে অপমান করলি, আজকে আমি তোকে ছাড়বো না। এই কথা বলে বেলালের উপরে উপর্যুপরি মার শুরু করলো। মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলছে। শুধু বেহুশ করে ফেলে নাই, বেলালের মাথায় হাত দিয়া এমন জোরে চুল টান দিছে, এক টানে মাথার চুলের এক গোছা চুল মাথা থেকে উঠে গিয়ে পুরো মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। হযরত বেলাল বলে, এখানে শেষ না, আমার মনিব আমাকে ঘরের থেকে ধাক্কা দিয়ে আমাকে বাহিরে ফেলে দিছে। বেলাল বলে, যখন বাহিরে ফেলে দিল আমি আর হাঁটতে পারলাম না। এই কথা বলে বেলাল বলে, আমার মনিব আমার উপরে এত অত্যাচার নির্যাতন করলো, জুলুম করলো, এই জুলুম সইতে না পেরে আমি আমার মনিবের বাড়ি থেকে রাস্তায় চলে আসলাম। রাস্তায় চলে এসে বেলাল মক্কার একটা রাস্তার পাশে বৈশা বৈশা কান্না করতেছে। মক্কার মানুষগুলো রাস্তা দিয়া যায় আর জিজ্ঞেস করে, এ গোলাম তোমার কি হয়েছে? বেলাল বলে, আমার মনিব আমাকে একটা নির্দেশ দিয়েছিল, আমি তার কাজগুলো সম্পন্ন করতে পারি নাই, এই কারণে আমার মনিব আমার উপর অত্যাচার করে, জুলুম করে আমাকে ঘর থেকে বের করে দিছে। এই কথা শোনার পরে মক্কার মানুষগুলো বেলালের কথাগুলো শুনে আর চলে যায়। অনেক মানুষকে ডাক দিয়া বলে, ভাই আমি 2 দিন পর্যন্ত কিছু খাই না,
আমাকে কিছু খাবার দাও। মক্কার মানুষেরা বেলালকে খাবারও দেয় না। বেলালের মনের দুঃখগুলো শোনে আর শুনা যে যার মতো চলে যায়। হযরত বেলাল বলে 2 দিন পর্যন্ত আমি কিছু খাই না, এইভাবে যদি না খায়া থাকি কিছুদিন পরতে আমি এমনি মারা যাব। এই চিন্তা করতে করতে হযরত বেলাল দুঃখে আর শোকে পাথর হয়ে যায়, রাস্তার মাঝখানে বৈশা বৈশা কান্না করতে থাকে। হঠাৎ করে হযরত বেলাল বলে, আমি দেখি একজন সুদর্শন চেহারাওয়ালা, একজন সুদর্শন সুন্দর চেহারার অধিকারী একজন যুবক আমার সামনে আসছে। আয়েশা ওই যুবক আমাকে বলতেছে, এ তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বেলাল বলে, আনা গোলাম, আমি হলাম একজন গোলাম, আমার বাড়ি হলো ইথিওপিয়া, আমি মক্কার ওই বাড়িতে গোলামি করি। ওই সুদর্শন সুন্দর যুবক পুরুষ ডাক দিয়া বলে, তোমার এই অবস্থা কেন? বেলাল বলে, আমি ছিলাম অসুস্থ, আমার মালিকের কথা আমি শুনতে পারি নাই, অসুস্থতার কারণে আমি আমার মালিকের কাজগুলো করে দিতে পারি নাই, এই কারণে আমার মালিক আমার উপর অত্যাচার করে, জুলুম করে। 2 দিন পর্যন্ত আমাকে খাবার দেয় না, আমাকে ঘর থেকে বের করে দিছে। আপনিও তো আমার মনের দুঃখগুলো শুনতে আসছেন, আপনি আমার মনের দুঃখগুলো শুনে কি করবেন? আপনি তো আমার কোনো উপকার করতে পারবেন না। হযরত বেলাল বলেন, এই কথা যখন আমি ওই সুন্দর সুদর্শন যুবককে এই কথাগুলো বললাম, তিনি আমার কথা শুনে আমার কোনো কথার জবাব দিলেন না, তিনিও আমার থেকে সইরা তিনি তার বাড়ির দিকে রওনা করলেন। হযরত বেলাল বলে, যুবক, আমি না বলছিলাম মক্কার মানুষগুলো শুধু মনের দুঃখগুলো শোনে, কিন্তু কেউ আমাকে উপকার করে না, কেউ আমাকে একবেলা খাবার দেয় না। আপনাকে দেখা মনে হয়েছিল আপনি আমার উপকার করবেন, কিন্তু আপনিও আরো 10 জন মানুষের মতো চলে গেলেন, আপনিও তো আমার কোনো উপকার করলেন না। হযরত বেলাল বলে, এই যুবককে আমি পিছন থেকে ডাকতেছি, সে আমার কথা শোনে না। ওই যুবক দৌড়াইয়া চলে গেলেন বাড়িতে। ওই যুবক দুনিয়ার কোনো সাধারণ যুবক না, সাধারণ পুরুষ না, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি হলেন রহমাতুল লিল। ওই যে আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমরা যদি কষ্ট পাও তোমার নবীও কষ্ট পায়। বেলালের এই কষ্ট দেখে আল্লাহর নবী নিজে কষ্ট পাইছে, যে এই যুবক 2 দিন ধরে কিছু খায় না, তার মালিক তাকে মাইরা রক্তাক্ত করছে, তার মানে আগে তার মুখে খাবার দিতে হবে, আগে তার মুখে, তারপরে অন্য কথা শোনা যাবে। আল্লাহ রসুল হযরত বেলালের কথাগুলো শুনে কোনো উত্তর দেয় নাই, দৌড়ে বাড়িতে চলে গেছে। বেলাল তো বুঝতে পারে নাই, ডাকতেছে, সুদর্শন সুন্দর যুবক, আপনিও তো মক্কার আরো 10 জন মানুষের মতো, 10 জন মানুষ আমার দুঃখগুলো শুনলো, কেউ আমার দুঃখের ভাগিদার হইল না, আপনিও আমার দুঃখগুলো শুনে চলে গেলেন, আপনিও তো কোনো আমাকে আশার বাণী শোনালেন না, আপনিও তো 10 জন মানুষের মতো। আল্লাহ রসুল হযরতে বেলালের কথায় কোনো কর্ণপাত করলেন না, দৌড়াইয়া বাড়িতে গেলেন। আল্লাহ রসুল ডাক দিয়া ঘরের দরজার সামনে যেয়ে বলে, ইয়া আয়েশা উখরুজ মিনাল বাইত, ও আয়েশা ঘর থেকে বের হও, এদিকে আসো। আয়েশা আনা আতশানুন জিদ্দান, আয়েশা গো আমি পিপাসার্ত, ও আয়েশা ঘরে কোনো খাবার আছে কিনা? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, ঘরে তো তেমন কোনো খাবার নাই, পাশের বাড়ি থেকে 1 পেয়ালা দুধ দিয়ে গিয়েছে, আর ঘরে কয়েকটা খুরমা খেজুর আছে। আল্লাহর নবী বলে, আয়েশা ওই দুধের পেয়ালাটা আমার হাতে দাও, আর খেজুরগুলো আমার হাতে দাও। আম্মা জান আয়েশা মনে করেছিলেন আল্লাহর নবী সেই দুধ পান করবে, সেই খেজুরগুলো আল্লাহর নবী খাবে, কিন্তু না না না, সেই দুধের পেয়ালা নিয়া, খেজুরগুলো নিয়া আল্লাহ রসুল দৌড়াইয়া হযরতে বেলালের সামনে চলে আসছে। দুধের পেয়ালা আর খেজুর নিয়া আল্লাহ রসুল হযরত বেলালের সামনে আসছে। বেলালে চিন্তা করে, এই যুবকরে আমি অন্য 10 জন যুবকের মতো ভাবছিলাম, যে আপনিও তো মক্কার সাধারণ মানুষের মতো দুঃখের কথা শুনে চলে যান, আপনিও তো আমার কোনো উপকার করলেন না। হযরত বেলাল বলে, আমি নিজে লজ্জিত হয়ে গেলাম। এবার আল্লাহ রসুল ঘর থেকে যেই দুধগুলো আনলেন, নিজের হাতে হযরতে বেলালকে সেই দুধগুলো পান করালেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল নিজে হযরতে বেলালকে নিজের হাত দিয়ে দুধ পান করাইতেছে। বেলাল মনে মনে কয়, আমি একটা গোলাম, এত আদর কইরা তো আমার বাবাও কোনোদিন আমাকে খাওয়ায়া দেয় নাই। আল্লাহ রসুল নিজের হাত দিয়ে হযরতে বেলালকে দুধ পান করাচ্ছে। খুরমা
গুলো ছুটায়া ছুটায়া বিচিগুলো বের করে করে হযরতে বেলালের মুখে দিতেছে। বেলাল বলে এত আদর কইরা কোনোদিন আমার বাবাও আমাকে খাওয়ায় নাই, আর আমি তো হলাম একজন গোলাম, আমাকে এত আদর করতেছে এই লোকটা। হযরত বেলাল কিছু বুঝতে পারলেন না। আল্লাহ নবী তার পরিচয়ও দেন নাই। আল্লাহ নবী বলতেছে গোলাম চলো তোমার মনিবের বাড়িতে যাব। বলে কেন? ওই যে তোমার মনিব তোমাকে যার জন্য মারছে, তুমি ওই জবগুলো পিষা দিতে পারো নাই সম্পূর্ণ, এই কারণে তোমাকে মারছে। চলো তোমার ওই জবগুলো আমি আমার নিজের হাত দিয়ে পিষে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলতেছে চলো তোমার যে কাজটা বাকি আছে এই কাজটা আমি আমার নিজের হাত দিয়ে করে দিব। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী হযরতে বেলালকে নিয়ে ওই মনিবের বাড়িতে গেছে। দেখে হযরতে বেলালের গায়ে জ্বর। হযরতে বেলালের গায়ে, আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর ছিল, চাদর শীতের দিন। হযরতে বেলালকে বলে তুমি গোলাম এই জায়গায় লম্বা হয়ে শুয়া পড়ো। হযরতে বেলালকে লম্বা করে শোয়া আল্লাহ রাসূলের চাদর মোবারক হযরতে বেলালের গায়ে জড়ায় দিছি। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি অসুস্থ। বেলাল বলে আমি অসুস্থ, তা আপনি কি করবেন? বলে তোমার জবগুলো আমি পিষা দিতেছি। হযরত বেলাল বলে এত সুন্দর চেহারার মানুষ, সুদর্শন মানুষ, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় বংশীয় মানুষ, যাকে দেখলে মনে হয় তার বংশ মর্যাদা আভিজাত তো অনেক উপরে, আসলেই তো উপরে। তিনি তো হলেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? যিনি হলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিবের তার মতো সুন্দর অভিজাত বংশের পুরুষ তো আর মক্কার জমিনে। হযরতে বেলাল বলে ওই সুন্দর সুদর্শন যুবক আমাকে শোয়া তার চাদর দিয়ে আমাকে ঘুম পাড়ায় রাখলেন, আর আল্লাহর নবী নিজের হাত দিয়া জাতা পিষতে লাগলেন। সন্ধ্যা থেকে জাতা পিষতে পিষতে ফজর হয়ে যায়। হযরত বেলাল বলে আমি গভীর ঘুম দিয়া যখন গভীর রজনীতে আমার ঘুম ভাঙা যায়, তখন আমি ওই চাদরের ফাঁকা দিয়া তাকায় দেখি ওই সুদর্শন যুবক নিজের হাত দিয়া জাতা পিষতেছে, আর জাতা পিষতে পিষতে তার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। হযরত বেলাল বলে এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি এত সুন্দর, তার কপাল থেকে যে ঘাম ঝরতেছে এক একটা ঘামের ফোঁটা মনে হয় মণি মুক্তার মতো চিকচিক করতেছে। হযরত বেলাল বলে ওই সুন্দর যুবকের গা ঘামে ভিজা যাইতেছে, তারপরেও ডাক দেয় না, বলেন এই বেটা ও তোর কাম আমি কইরা দিতেছি, তুই ঘুমাস কেন? এবার ঘুম ভাঙলে ঠাংলে আমাকে একটু হেল্প কর। হযরত বেলাল বলে না না না, একবারও ওই সুদর্শন সুন্দর যুবক আমাকে ডাক দেয় না, কিন্তু আমি নিজেই আর সহ্য করতে পারলাম, নিজেকে অপরাধী মনে হইতেছি। এই যুবক তার বাড়ির থেকে খাবার আইনা দুধ আইনা আমাকে খাওয়ায় দিল, নিজের হাত দিয়া খেজুর খাওয়ায় দিল, নিজের চাদর দিয়ে আমাকে ঘুম পাড়ায় দিয়া, নিজের হাত দিয়া জাতা পিষতেছি। এমন উপকার তো কোনো নিজের ভাইও ভাইকে করে না, সন্তানও বাবাকে করে না, কিন্তু আমি তাকে চিনি না, এই মানুষটা আমার এত উপকার করতেছে। না না না, আমি আর ঘুমায় থাকবো না, ঘুমায় থাকতে পারি না। হযরত বেলাল বলে আমি এক লাফ দিয়া শোয়া থেকে বইসা গেলাম, এক লাফ দিয়া শোয়া থেকে বইসা গেলাম, আর আমি ওই যুবকের হাত ধরলাম। যুবকের হাত ধইরা হযরত বেলাল বলে সত্যি করে বলেন কি আপনার পরিচয়? সত্যি করে বলেন কি আপনার পরিচয়? আপনার মতো এত ভালো মানুষ তো আমি মক্কার জমিনে একজনও পাই। এত বছর ধরে আমি মক্কায় গোলামি করি, মক্কার কোনো মানুষ তো আমার সাথে এত সুন্দর আচরণ করে নাই, এত আদর কেউ স্নেহ মায়া মমতা আমাকে দেয় নাই। সবাই শুধু আমার উপর জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। কারণ আমি তো গোলাম, শুধু আমি গোলাম না, আমি গোলামের ঘরে গোলাম, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম। তার মানে গরিব মানুষকে দুনিয়ার কোনো মানুষই ভালোবাসতে চায় না, সবাই শুধু অর্থের মালিক। কিসের মালিক? যতদিন আপনার কাছে অর্থ আছে ততদিন আপনার দোস্ত বন্ধুর অভাব। আপনার টাকা আছে, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার পিছনে পিছনে ঘুরবে,
যতদিন আপনার অর্থ আছে আপনাকে সারা এলাকার কোনো সালিশ হবে না, কোনো বিচার হবে না, কোনো অনুষ্ঠান হবে, আগে সে আসুক, কারণ তার পকেটে পয়সা আছে। এই দুনিয়ার মানুষগুলো হলো ধনির পূজারি, অর্থের পূজারি, ঠিক কিনা বলেন, ক্ষমতার পূজারি। কিন্তু আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন এমন ছিলেন না, ঠিক কিনা বলে। হযরতে বেলাল বলে, আমি ওই সুদর্শন যুবকের হাত দুইটা জোর করে ধরলাম, ধইরা বললাম, সত্যি করে বলেন কি আপনার পরিচয়? নিশ্চয় আপনার পরিচয় আমাকে দিতে হবে, কারণ আপনার মতো এত ভালো মানুষ আমি একজনও মক্কার জমিনে পাই নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, গোলাম রে, তুমি কি আমার পরিচয় জানতে চাও? হযরত বেলাল বলে, কেন পরিচয় জানতে চাইবো না? আজকে আপনি আমাকে যে আদর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করেন এই আদর, এই ভালোবাসা আমি আমার জন্মের পরেও কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ বলেন। পাবে কোত্থেকে? যিনি ভালোবাসা দিচ্ছেন, আদর দিচ্ছেন, তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? তিনি হলেন দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে, গোলাম তুমি কি আমার পরিচয় জানতে চাও? হযরত বেলাল বলে, আপনার পরিচয় না জানার আগ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। আল্লাহ নবী বলে, গোলাম তুমি যদি আমার পরিচয় জানতে চাও তাহলে শোনো, তুমি কি এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি এমন কোন ব্যক্তির নাম শুনছো কিনা? হযরত বেলাল বলে, আমি তো এমন ব্যক্তির নাম শুনছি, শুধু শুনি নাই, আমি তো তার জন্য, তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, তাহলে এতদিন কেন দেখা করো নাই? বলে, আপনাকে আমি মক্কার অলিতে গলিতে খুঁজছি, আপনার কথা মক্কার বড় বড় কাফেরদের কাছে জিজ্ঞেস করছি, কেউ আপনার কথা বলে না, কারণ তারা জানে যদি আমি আপনাকে চিনা ফালাই, আপনাকে জানা যাই কোথায় আপনি আছেন, তাহলে তো আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা আপনার নামে আমাকে মিথ্যা কথা বলছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, তাহলে বলো গোলাম, এ গোলাম, আমাকে দেখার পরে তোমার কি মনে হয়েছে? হযরত বেলাল বলে, আপনাকে দেখার পরে আমি আমার বাবার কথা ভুলে গেছি, আমি আমার মায়ের কথা ভুলে গেছি, মনে হইতেছে এই দুনিয়াতে আপনি হলেন আমার সবচেয়ে আপন মানুষ, আপনার মতো আপন আর কাছের মানুষ এই পৃথিবীতে আমার কাছে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বলে, গোলাম যদি আমাকে তোমার এত আপন মনে হয় তাহলে আর দেরি করবে না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। এই হযরতে বেলাল আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল চলে গেলেন বাড়িতে। বেলালের মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। নাম কি? উমাইয়া ইবনে খালফ বদ মেজাজের মানুষ, বদ স্বভাবের মানুষ। এখন তো বেলাল কালেমা পড়া মুসলমান হওয়ার পরে আর আল্লাহর রাসূলকে ছাড়া বেলালের কিছুই ভালো লাগে না। হযরত বেলাল বলে, আমি প্রতিদিন পালিয়ে পালিয়ে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসি। একদিন তো আমি আমার মালিকের চোখে ধরা পড়ে গেছি, একদিন আমার মালিক আমাকে ধরছে, এই গোলাম কই গেছিস? আমি এই স্টেজে বসে যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের বয়ান করতেছি, আপনারা যদি আমার বয়ান তেলাওয়াত না শুনা উল্টা যদি আমাকে মিথ্যাবাদী বলে গালি দেন, আমার অবস্থা কি হবে? আপনারা যদি আমার উপর থুতু নিক্ষেপ করেন, আমার 14 গোষ্ঠী নিয়ে যদি আপনারা গালাগালি করেন, আমার অবস্থাটা কি হবে? ও মুসলমান, এর চাইতে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে, যে ঠিক কিনা বলেন? দ্বীনের দাওয়াত দেওয়া এত সহজ না। দ্বীনের দাওয়াত দিতে হলে ধৈর্য থাকতে হয়। কি থাকতে হয়? ধৈর্য থাকতে হয়। ধৈর্য ছাড়া দ্বীনের দাওয়াত দেওয়া যায়? আর মানুষ যখন দ্বীনের দাওয়াত দিতে আসে, কষ্ট করতে করতে মানুষ অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। দেখেন আল্লাহ রাসূলের কাছে অনেক সময় কাফেররা আসতো,
আল্লাহ রসুলের মাঝে মাঝে মন খারাপ থাকতো। আল্লাহ রসুল মাঝে মাঝে কাফেরদের দিকে তাকায়া একটু চোখ গরম করে কথা বলতো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি চোখ গরম করে কথা বলবেন না, আপনি নরম ভাষায় কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং দিনের দাওয়াত দেওয়া এত সোজা না, দিনের কথা বলা এত সোজা না। আল্লাহর নবী কত কষ্ট করেছেন দিনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? শুধু আল্লাহ রসুল দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করেন নাই, আল্লাহ রসুল এই দিনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। ও মুসলমান, আল্লাহর নবী কোরআনের কথা, দ্বীনের কথা বলার কারণে মক্কার কাফেররা আল্লাহ রসুলের উপরে অকাথ্য নির্যাতন করেছে, কিন্তু আল্লাহর নবী ইসলাম থেকে, দ্বীন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। মক্কার কাফেররা যতই অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে আল্লাহ রসুলের উপরে, আল্লাহ নবী তত বেশি দ্বীনের দাওয়াতের কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। তার মানে কেউ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু যারা ইসলামের দ্বীনের বিরোধিতা করবে যুগে যুগে, কালে কালে, কিন্তু তারা হারায় গেছে, তাদের অস্তিত্ব নাই। আছে নাকি বলেন? আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, শাইবা নাই, কেউ নাই, সবাই হারায় গেছে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবী কোরআনের পক্ষে ছিলেন, মক্কার কাফেররা আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, সেই নবীও আছে, সেই নবীর উম্মতরাও আছে। আছে কি আছে না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, তোমাদের মাঝ থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। ও যুবক, তোমার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তোমার বাবা তোমাকে যতটুকুন ভালোবাসে, তার চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে। তোমার মা তোমাকে যতটুকুন ভালোবাসে, তার চেয়েও তোমার নবী তোমাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইছি, সেই নবী তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসি। আল্লাহ রসুল বলে, উম্মত, শুধু আমি আল্লাহ রসুল আমার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি না, আমি আমার ফাতেমার চেয়েও আমি আমার উম্মতকে ভালোবাসি। আল্লাহ রসুল বলে, শুধু আমি আমার ফাতেমা না, আমি আমার পরিবারের চেয়েও আমি আমার উম্মতকে ভালোবাসি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا। আল্লাহ নবী বলে, উম্মত, আমি নবী তোমাদেরকে কতটা ভালোবাসি উম্মত দেখো। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা পাওয়ারফুল দোয়া করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে অনুমতি দিয়েছেন। ও ইব্রাহিম, ও ইসমাইল, ও ইসহাক, ও ইয়াহইয়া, ও ইয়াকুব, ও ইসহাক, ও ইউসুফ, ও আইয়ুব,
ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া মূসা, ইয়া হারুন। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ একটা করে পাওয়ারফুল দোয়া করার অনুমতি দিয়েছি। সব নবীগুলো দুনিয়ার জমিনে সেই দোয়াগুলো করে ফেলেছে। আল্লাহ রাসূল বলে সেই দোয়াটা আমি এখনো করি নাই, আমি আমার এতিম উম্মতের জন্য হাসরের ময়দানে সেই দোয়াটা রাইখা দিয়েছি। আল্লাহ নবী বলে সব নবীরা পয়গম্বররা উম্মতের জন্য সেই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল বলে উম্মত সেই দোয়াটা আমি করি নাই, আমি সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রাইখা দিছি। সুবহানাল্লাহ বলবেন না? শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে হাসরের ময়দানে ডাকবে আর বলবে ও পয়গম্বরেরা ওঠেন ওঠেন, ও পয়গম্বররা ওঠেন ওঠেন। সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সিজদা দিয়া ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবে। আল্লাহ রাসূলের কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল যাও 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 জমিনে যাও, আমার হাবিব সিজদা দিয়া কান্না করতেছে, আমার হাবিবের কান্নার আওয়াজ দুনিয়ায় নাই, আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এ জিবরাইল আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়, যাও যাও আমার হাবিবের কাছে জিজ্ঞেস করো। হযরত জিবরাইল আরশ থেকে চলে আসবেন জমিনে, আয়েশা আল্লাহ রাসূলকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আপনার কান্না আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না। আল্লাহু আকবার। আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে আপনি কি চান বলেন? আল্লাহ নবী বললে এ জিবরাইল দেখো দেখো আমার উম্মতের দিকে তাকায়া, আমার উম্মতগুলো আজকে অসহায়ের মতো হাসরের ময়দানে ছুটাছুটি করতেছে। জিবরাইল আমি নবী আমার একটা উম্মতকে ছাড়াও আল্লাহর জান্নাতে যাব? আগে আমি নবী আমার উম্মতকে জান্নাতে ঢুকাবো, তারপরে আমি যাব। এমন একটা সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই সময় মা সন্তানের পরিচয় দিবে না। মা আয়েশা, সন্তান আয়েশা মাকে বলবে মা আমি তোমার বড় ছেলে, তুমি না আমাকে ছাড়া থাকতে পারতা না, মা আমি বিদেশ করতাম, যেই দিন আমি তোমাকে ফোন না দিতাম তুমি সেই রাত্রে ভাত খাইতা না, সারা রাত সন্তানের কথা মনে কইরা কান্না করতা। মা গো আজকে আমি হাসরের ময়দানে ঠিকে গেছি, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো। সেই দিন মা বলবে এ আমার থেকে দূর হয়ে যা, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি ছিলাম একা। সেই বিভীষিকাময় দৃশ্য, মা সন্তানের কথা ভুলে যাবে, বাবা সন্তানের কথা ভুলে যাবে। এমন একটা পরিস্থিতিতে দুনিয়ার মানুষ কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই আলোচনাগুলো করতেছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর নবী হাসরের ময়দান কি এতই ভয়াবহ হবে? আল্লাহ রাসূল বলে আয়েশা রে হাসরের ময়দান শুধু এত ভয়াবহ হবে না, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা শোনার পরে আম্মা জান লজ্জা পায়া গেছি, ওগো আল্লাহর নবী এটা আবার কি বলেন? সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে মানে ওই সময় কি লজ্জা শরম লাগবে না? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়া বলে আয়েশা হাসরের ময়দানে এমন একটা কঠিন জায়গা হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আর একজনের দিকে তাকাইবে তো দূরের কথা, সেই দিন মানুষ নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর মতো ন্যূনতম কোনো সময় থাকবে না, থাকবে না। আপনারা যারা বিদেশে গেছেন, ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন কোনো মতো পার হইছেন, চীনে ঠেনে দেখা, কিন্তু বিদেশের ইমিগ্রেশনে গেছেন,
আপনার ভিসার ভিতরে একটু ত্রুটি বিচ্যুতি আছে, কি আছে? এয়ারপোর্ট থেকে নামার পরে আপনার কলিজায় আর পানি থাকবে না। আপনারা তো অনেকে বিদেশে যান নাই, যারা যান তারা বুঝবেন। দুনিয়ার একটা সাধারণ ইমিগ্রেশন পুলিশ দাঁড়ায় আছে, ভিসার ভিতরে ত্রুটি বিচ্যুতি একটু ঝামেলা আছে, কাগজপত্রে হোটেল বুকিং নাই, ব্যাংক ডলার নাই, তারপরে আপনার ভিসায় সমস্যা, আপনি ভয়ে আছেন, একটু ধরা খাইলে মাত্র জেলখানায় ঢুকাবে। 3-4 জন একসাথে যায়, কেউ কারো দিকে তাকায় না, কয় নিজের চিন্তা নিজে কর। আমি যখন হাসরের ময়দানে জিব্রাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, আল্লাহ নবী বলবেন, এ উম্মত, জিব্রাইল এসে বলবেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার সিজদা উঠান, আপনি কান্না করবেন না, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আজকে যার জন্য আপনি সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। তখন আল্লাহর নবী এই দুনিয়াতে যারা খাঁটি মুসলমান ছিল, যারা কোনোদিন নামাজ ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এলাকার মধ্যে ওয়াজ মাহফিল হইছে, আলেমদের কথা শোনার পরে দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিল শোনার জন্য আসছে। আপনাদের মতো আল্লাহওয়ালারা, আপনাদের মতো দিনদার মুসলমানরা যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, আপনাদের মতো আল্লাহওয়ালারা সেই দিন হাসরের ময়দানে দাঁড়াবে, আর আল্লাহর নবী হাতে ধরে ধরে পুলসিরাত পার কইরা জান্নাতে ঢুকায়া দিবে। কিন্তু এই সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, যারা সারাদিন শুধু বিড়ি খায়, গাঞ্জা খায়, নামাজ পড়ে না, দিন মানে না। তারা আয়েশা বলবে, ওগো নবী, আমরাও তো আপনার উম্মত, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ রাসূল বলবে, না না না, তোর 3.5 হাত বডির মধ্যে আমার সুন্নত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলে, উম্মত, আমি নবী আমার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। শুধু আমার পরিবার না, আমি আমার সাহাবীদের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক নবী পাঠাইছি, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতাও নন, কোন পুরুষের পিতাও নন। তিনি হলেন শেষ নবী, যার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। আর এই নবী তোমাদের জন্য রহমত, এই নবী তোমাদের জন্য বরকত। যেই নবী নিজে না খাওয়ায়া, নিজে না খায়া মানুষকে খাওয়ায়, নিজে কষ্ট করে কিন্তু মানুষকে কষ্ট দিতে চায় না, নিজে কষ্ট পায় কিন্তু মানুষকে কষ্ট পায় না, এমন নবী আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতে পাঠাইছি। এই নবীকে তোমরা আগে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমার নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? নবীকে ভালোবাসো। নবীকে কেন ভালোবাসবেন না? নবী তো সব কিছু দিয়ে আমাদেরকে ভালোবাসছে, ঠিক কিনা বলেন? সব কিছু দিয়ে ভালোবাসছে, পরিবার, সন্তান, সন্ততি, নিজের জান মাল সব কিছু দিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসছে। কেমন ভালোবাসা বাসছে দেখেন। রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরতে বেলাল। নাম শুনছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো মদিনার মানুষ না, মক্কারও মানুষ না, তার বাড়ি হলো ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়ার মানুষ হযরতে বেলাল। তিনি হলেন গোলাম, বাড়িতে কাজ করে। বেলাল যেই বাড়িতে কাজ করত, একদিন বেলালের মনিব আসছে। আয়েশা বলে, বেলাল শোনো, তুমি তো আমার গোলাম, আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবে, আমি তোমাকে কিছু ছাতু দিয়ে গেলাম, এগুলো তুমি পাটায় পিষে সকালবেলা এগুলো আমার কাছে দিবা, মেহমানের জন্য খাবার প্রস্তুত করব। এই কথা বলার পরে হযরত বেলাল তার মনিবের থেকে ছাতুগুলো নিলেন। ওই ছাতুগুলো ওই আরবে ওই সময়
পাথরের পাটা দিয়া ছাতুগুলো হতো, গুঁড়া করা হতো পাথরের পাটা দিয়া। যেই পাথরের পাটা আগে আমাদের দেশেও ছিল না? আগে পাটা দিয়া, আমাদের পাথরের পাটা দিয়া, জাতা দিয়া আমাদের মা বোনেরা, দাদা দাদিরা আগে ডাল গুঁড়ো করত। সেই 1450 বছর আগে এমন পাথরের পাটা দিয়া ছাতুগুলো, জবগুলো গুঁড়ো করা হতো। তো হযরতকে বেলাল বলছে, এই গোলাম, তুমি এই কাজগুলো আমাকে করে দিবা। হযরত বেলাল বলছে, ঠিক আছে, আপনি আমার মনিব, আমাকে অর্ডার দিয়েছেন, আপনার কথাগুলো মানতে আমি বাধ্য। কিন্তু হযরত বেলাল বলে, আমার মনিব আমাকে বলছে ঠিক আছে। কিন্তু সেই দিন হযরত বেলাল ছিলেন অসুস্থ, তার শরীরে ছিল প্রচন্ড জ্বর। হযরত বেলাল বলে, আমার মনিব আমার কাছে যখন ছাতুগুলো দিয়ে গেলেন, আমি পাথরের পাটা দিয়া অর্ধেক পিষতে পিষতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আর আমার কোনো খবর নাই। আমার শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে, জ্বরের তীব্রতার কারণে আমি সেন্সলেস হয়ে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম। আমি ঘুমায় গেছি, এক ঘুমোতে একেবারে সকালবেলা হয়ে গেছে। তো নির্যাতন সহ্য করেও আল্লাহর নবীকে তারা এক মুহূর্তের জন্য ভুলে, কিন্তু আমরা সেই নবীর উম্মত, যেই নবী হাসরের ময়দানে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখনো রওজায়ে আতহারে উম্মতের জন্য কান্না করতেছি। কিন্তু আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি বলেন? কতটুকুন ভালোবাসি? সেই রসুলের সুন্নত আমাদের মাঝে নাই। আমাদের ঘরের মধ্যে রসুলের সুন্নত নাই, আমাদের পরিবারের মধ্যে রসুলের সুন্নত নাই, আমাদের সমাজের মধ্যেও রসুলের সুন্নত আছে বলে? আমরা কয়জন মুসলমান দস্তরখানা বিছায়া ভাত খাই? কয়জন মুসলমান আমরা মেসওয়াক করি? কয়জন মুসলমান আমরা ঢিলা কলুপ ব্যবহার করি? ম্যাক্সিমাম মুসলমান প্রস্রাব করে ঢিলা লয় না। ঢিলা তো লইব দূরের কথা, কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মিথ্যা কথা? মিথ্যা কথা? ঢাকা থেকে চিটাগাং যাইতেছি ওয়াজে, হাইওয়ে হোটেল আছে, হোটেল, ওই হোটেলে বাবা তার ছোট একটা সন্তানকে নিয়ে প্রস্রাব করতে ঢুকছে। কি করতে ঢুকছে? প্রস্রাব। বিশ্বাস করেন, প্রতিটা হাইওয়ে হোটেলে যদি প্রস্রাবখানা থাকে 10টা, এর ভিতরে 9টা থাকে দাঁড়ায়া প্রস্রাব করার স্পেস, দাঁড়ায়া প্রস্রাব করার। আর যেটা বৈশা করবো হেটার ভিতরে দাঁড়ায় যায়। তা আমি একটারে ধরলাম, এই বেটা 9টা তো দিছে তোকে খারাই না গলে গা, আর একটা দিছে আমগো বহেন না গলে গা। কথা বোঝেন নাই? তো তোরা আইসা আমগো এই জায়গায় দাঁড়ায় প্রস্রাব করিস, তা আমরা কেমনে বৈশা করবো? হুজুর মাপ চাই। আমি কই, তোকে লেগে তো 9টা দিছে, যা অনেক যায় দাঁড়ায় প্রস্রাব কর, আর নিজের কিডনি নষ্ট কর। বর্তমান সায়েন্স কি বলে? যারা দাঁড়ায় প্রস্রাব করে, এইভাবে যদি দাঁড়ায় প্রস্রাব করতে থাকে 10 বছরের ভিতরে তার কিডনি ড্যামেজ হয়ে যায়। দাঁড়ায় প্রস্রাব করলে কিডনি নষ্ট হয়ে যায়। যুবকরা সাবধান, দাঁড়ায় প্রস্রাব করলে কি হয়? কিডনি নষ্ট হয়। দাঁড়ায় পানি খাইলে কিডনি নষ্ট হয়। আল্লাহ রসুলের সেই 1450 বছর আগে তার সায়েন্স, তিনি বলে গেছে, উম্মত দাঁড়ায়া পানি পান করবে না, পানি পান করবে বসে 3 ঢোকে। দাঁড়ায়া প্রস্রাব করবে না, প্রস্রাব করবা বৈশা। দাঁড়ায়া প্রস্রাব করলে কিডনির উপরে প্রেসার হয়, দাঁড়ায়া পানি খেলে কিডনির উপরে প্রেসার হয়। যেটা বলতেছিলাম, দেখেন আমাদের সমাজ কোথায় গেছে। আমরা নিজেরাও আল্লাহ রসুলের সুন্নত মানি না, আমাদের সন্তানদেরকেও শিখাই না। ওই বাবা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে, আর ছোট ছেলে 8-10 বছর বয়স, সে বাবাই যে প্রস্রাব করে, আর সে দূর থেকে তাকায় এমনি এমনি দেখতে আছে। কে আব্বু তুমি কি করো? ছোট মানুষ বোঝে না। কে আব্বু আমি হিসু দিতেছি। কে তাহলে আমিও তোমার মতো দাঁড়ায় হিসু দিব। বাপ দাঁড়ায় প্রস্রাব করছে, তা সন্তান তো এগুলাই শিখবে। সন্তান তো এগুলাই শিখবে। শুধু এখানেই শেষ না, অনেক বাবা আছে সন্তানরে পাড়ায়, কয় যা দোকানের তে আমার লেগে একটা সিগারেট কিনা লয়। দোকানের তে সিগারেট কিনতে পাড়ায়, কয় সিগারেটটা ধরায় আনবি। কি আনবি? ধরায় আনবি। সিগারেট ধরায় আনছে, আনতে আনতে নিবে গেছে, দিছে থাপ্পড়। কয় সিগারেট নিবলো কে? তা কি করুম? কয় সিগারেট ধরায় তুই নিজে টানতে টানতে আবি। বিশ্বাস করেন না? এমন মুসলমান নাই, এমন বাবা নাই। আরে আপনারা তো কোরআনের বয়ান শুনতে আসছেন, এমনও মা বাবা আছে
তার প্রিয় হাবিবকে বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা